17ই ডিসেম্বর সংসদে পেশ হয় এক দেশ এক ভোট সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় এই বিল পেশ করেন। তবে আরও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদের জেপিসি বা যৌথ কমিটিতে পাঠানো হয়েছে। 3 মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলেই সূত্রের খবর। ভোটিংয়ে বিলের পক্ষে ভোট পড়ে 269 এবং বিলের বিপক্ষে ভোট পড়ে 198। এই প্রথম নতুন লোকসভায় ইলেকট্রনিক ভোটিং ব্যবহৃত হয়। আলোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। সূত্রের খবর, এই কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকবেন। এই কমিটির সদস্যদের চূড়ান্ত করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কারণে সিদ্ধান্ত সরকারের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আপাতত 90 দিনের জন্য নির্ধারিত। 31 জন সদস্য বিল দুটিতে কোনো সংশোধন বা সংযোজন প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখবেন। প্রয়োজনে কমিটির সময়সীমা বৃদ্ধি পেতে পারে। এরপর বিলটি লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটির জন্য পেশ করা হবে। দুকক্ষই বিল পাশ হওয়ার পর নিয়মানুযায়ী পাঠানো হবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। রাষ্ট্রপতি অনুমতি দিলেই বিলটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, এক দেশ এক ভোট নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি। সংসদে যাতে বিলটি সহজেই পাশ করানো যায় সেদিকেই লক্ষ্য রয়েছে গেরুয়া শিবিরের। বিল পাশ হওয়ার জন্য 2/3 সমর্থনের প্রয়োজন বিজেপির, যা সরকারের কাছে নেই। এই বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি জানাচ্ছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ। তাদের দাবি, এই নীতি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্র অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছে। যদিও অতি তৎপরতার কিছুই দেখছে না গেরুয়া শিবির। অমিত শাহ বলেন, কেন্দ্র বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকারদের মতামত ও সাধারণ মানুষদের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা করবে। অর্থাৎ এখনই বিলটি আইনে পরিণত হবে না বলেই বিশেষজ্ঞদের মত। প্রসঙ্গত, সরকারিভাবে নতুন এই বিলের নাম দেওয়া হয়েছে কনস্টিটিউশন বিল, যে বিলে একই সাথে লোকসভা এবং বিভিন্ন বিধানসভা নির্বাচনের কথা বলা হয়েছে। এছাড়াও ইউনিয়ন টেরিটরিজ লজ বিল 2024 নামের আরও একটি বিল আনার কথা বলা হয়েছে, যে বিলে জম্মু ও কাশ্মীর, পুদুচেরি এবং দিল্লির নির্বাচন একসঙ্গে করার কথা বলা হচ্ছে। এই ধরনের খবর জানতে ও দেখতে চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in এ। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয়, খবরে থাকুন।